বন্ধুরা, আপনারা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারতেছেন আজকে আমরা কি ধরনের এডিটিং এ যাব। এর জন্য আমরা প্রথমে কাইনমাস্টার অ্যাপটি নিব। কাইনমাস্টার অ্যাপে প্রবেশ করার পর আমরা ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এরপর আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এখান থেকে যে কোনো একটা সাইজ সিলেক্ট করে নেব। আমি এখান থেকে ইউটিউবের সাইজটা সিলেক্ট করে নিলাম 16:9। সিলেক্ট করার পর আমরা ঠিক এরকম আরেকটা ইন্টারফেস দেখতে পাবো। এরপর আমরা উপরে চারটা মিডিয়া অপশনে যাব। আমরা মিডিয়াতে ক্লিক করলাম। মিডিয়াতে ক্লিক করার পর আমরা ব্যাকগ্রাউন্ডে যাব। এখান থেকে আমরা অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। আমরা ইচ্ছে মতো আমাদের লেয়ার ফ্রেমটি বড় করে নিব, আমাদের যতটুকু প্রয়োজন। এরপর আমরা টিক আইকনে ক্লিক করব। টিক আইকনে ক্লিক করার পর আমরা আমাদের অডিও সিলেক্ট করে নিব, যেটা আমাদের পছন্দের। আমি অডিও অপশনে ক্লিক করলাম। এরপর এখান থেকে আমার গ্যালারির যে কোনো একটা অডিও আমি এখান থেকে সিলেক্ট করে নিব। আমি এখান থেকে অডিওটি সিলেক্ট করে নিলাম। এরপর আমি টিক আইকনে ক্লিক করলাম। এরপর আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করার পর আমরা আমাদের টেক্সটটা এখানে লিখব। এরপর আমরা এটা একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পর আমরা ইন অ্যানিমেশনে ক্লিক করব। এখান থেকে আমরা যে কোনো একটা ইন অ্যানিমেশনে ক্লিক করব। আমরা এখান থেকে এই ইন অ্যানিমেশনটা ক্লিক করলাম। এরপর আমরা আমাদের লেয়ার অপশনে ক্লিক করে হ্যান্ড রাইটিংয়ে যাব। হ্যান্ড রাইটিংয়ে যাওয়ার পর আমরা 5 নম্বর অপশনে ক্লিক করব। এখান থেকে সবচেয়ে বড়টা আমরা বেছে নিব। এরপর আমরা দ্বিতীয় নম্বর কালার্সে ক্লিক করব। কালার্সে ক্লিক করার পর এখান থেকে আমরা যে কোনো কালার নিতে পারবো। আমি যেমন ধরো এটা নিলাম। এরপর আমরা উপর থেকে অথবা নিচ থেকে এটা টান দিব। এরপর আরেকটা নিলাম। এরকম করে আমরা 3-4টা আমাদের ইচ্ছে মতো যতটা প্রয়োজন আমরা ততটা এখান থেকে নিতে পারবো। এরপর টিক আইকনে ক্লিক করব। টিক আইকনে ক্লিক করার পর আমরা হ্যান্ড রাইটিং লেয়ার অপশনে ক্লিক করব। এটা আমরা একটু ছোট করে দিব। ছোট করে দেওয়ার পর আমরা এখানে ব্লেডিংয়ে যাব। ব্লেডিংয়ে যাওয়ার পর মাল্টিপ্লাইতে অ্যাপ্লাই করব। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের লেখাটি। আমি একবার চালিয়ে দেখি। এরপর এটা আমরা বের করার জন্য বামে শেয়ার অপশনে ক্লিক করব। এরপর এক্সপোর্টে গিয়ে আমরা এক্সপোর্ট করে দিব।